সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো কাল তো দেখেইছিলেন অ্যানিভার্সারি সেলিব্রেশন করে বাড়িতে আসতে আসতে প্রচণ্ড ভিজে গেছিলাম। তারপরে এসে দুটো ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাড়িতে পৌঁছাতেও কিন্তু বৃষ্টি হচ্ছিল আর পুরো বৃষ্টিতে ভিজে একাকার। সকালবেলায় একটু হালকা হালকা জ্বর আছে গায়ে। কি জানি এইবারটা আমার কলকাতায় আসাই হয়তো উচিত হয়নি। আসলে এসেই তার পরের দিন জ্বর হয়েছে। আবার কালকে ভিজে ভিজে এসেছি, হয়তো আবার জ্বর আসবে। তো বৃষ্টি তো বাইরে পড়ছে, এদিকে সকাল এখন বাজে 7:30। তো এখন চা খাচ্ছি আর দোকান থেকে বিস্কিট আনতে গিয়ে সাথে আমি চিড়ে ভাজার প্যাকেটও নিয়ে এসেছি। তো ওই দুটো দিয়েই এখন চাটা আমি খেয়ে নেব। তো তারপর করতে হবে রান্না বান্না। তো এই যে রান্নাঘরে চলে এসেছি। এই যে এই চাল কুমড়োটা আমাদের জমিতে যে চাষ করেছিল সেখান থেকেই ভাই এনে দিয়েছে। তো মা বলল ওটা গিয়ে রান্না করে খাওয়ার সবাইকে। তো দুটো চাল কুমড়ো দিয়েছিল, এই যে একটা কেটে রান্না করছি আর একটা থাকবে, হয়তো 2-1 দিনের মধ্যে আবার করব। না হলে মামনি আমরা চলে যাওয়ার পর করে খাবে। তো ওটার মধ্যে ছিল ভাত আর এইখানে হয়ে গেছে বাঁধাকপির ঘন্ট। তো এই দুটো রেসিপি হয়েছে, কেননা আজকে না নিরামিষ। আসলে মামনি শনিবার করে করে নিরামিষ খায়। তো সেই কারণে আজকে সকালবেলাটায় আমি এইগুলোই করেছি, মানে বাঁধাকপি আর ওই চাল কুমড়োর ঘন্টটা। যদি ভালো না লাগে খাওয়ার টাইমে তাহলে দোকান থেকে বিরিয়ানি খেয়ে আসবো। আর হয়তো 4-5 দিন হাতে গোনা আছি কলকাতাতে, এই কদিনই তো খাবো, তারপর আবার রাজস্থানে গিয়ে সেই ঘরের খাবারই খেতে হবে। তো সেই কারণে যখন ইচ্ছা হয় তখনই গিয়ে বিরিয়ানি খেয়ে আসি। আর আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষই বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে। তো তারপর বিকাল 4:30-5টা নাগাদ আমি, মামনি আর বাবু এসেছিলাম একটু বাজারে কেনাকাটা করতে। কিসের কেনাকাটা? দাঁড়ান বলছি। আগে এখান থেকে আমার পছন্দ মতো একটা মিষ্টি নিয়ে নিই। আসলে এই দোকানে এসেছিলাম, বড় ঠাকুরের পুজো করবে মামনি, তাই বড় ঠাকুরের জন্য প্রসাদ নিতে। মিষ্টি প্রসাদ লাগে তো 5 রকমের, সেটাই নিতে এসে আমার একটু লাভ হয়ে গেল। আমি দুটো মিষ্টি নিয়ে নিলাম আমার জন্য। তো তারপর এসেছি ফুলের দোকানে। আর এই দোকানটা হলো বড় ঠাকুরের যে মন্দিরটা আমাদের গুমা স্টেশন থেকে নেমেই টিকিট কাউন্টারের পাশে। এনার দোকানে টাটকা টাটকা ফুল পাওয়া যায়, এত ভালো ফুল দেয় আর দামও কম, এছাড়াও ব্যবহারটা খুবই ভালো। তো এখান থেকে যাবতীয় ফুল আরও যা যা লাগে বড় ঠাকুরের পুজো করতে সব কিছুই নেওয়া হলো। আর দুটো অর্ডারও করে দিলাম কালকের জন্য। কি অর্ডার করেছি সেটা না হয় কালই বলবো। তো আজ যে ফুলগুলো লাগবে সেগুলোই নিয়ে নিলাম। আর ওই যে দেখছেন একটা দাদু বয়স্ক করে মোমবাতি ধরাচ্ছে। তো এখানে না সবাই নিজের মনের আশা বলে মোমবাতি ধরায় আর ভগবান তার কথা শোনে নাকি। তো এই মন্দিরটায় আছে মা কালী, মা মনসা, বাবা ভোলানাথ, আর পাশেরটায় আছে আমাদের গ্রহরাজ শনিদেব। তো অনেকেই এনাকে বড় ঠাকুর বলেই জানে। তো এখানে আজকে না একটু কমই ভিড় হয়েছিল, যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, তো সেই কারণে। তো অন্যদিন না এইখানে রেলগেটও ফেলে দেয় আর যাওয়া আসার রাস্তাটাও বন্ধ করে দেয় আর প্রচণ্ড ভিড় থাকে, পা ফেলার জায়গা থাকে না। তবে আজ মাত্র হয়তো 20-25 জন হয়েছিল, তবে এখনও না সন্ধ্যা লাগেনি, তাই একটু ভিড় কমই লাগছে। এরপর আরেকটু হয়েছিল। তো ওই দোকান থেকে বাবু মোমবাতি নিয়ে দিল মামনিকে। আর এগুলো এখন আমরা মন্দিরে রেখে বাড়িতে যাব। মামনি তারপর অনেক কিছু আনতে হবে বাড়ির থেকেও, তো সেগুলো নিয়ে আসবে আর আমি বাড়িতে থেকে পড়বো, কেননা আমি তো উপোস থাকিনি। তবে এই পুজোটা জানেন তো আজকের দিনে আমাদের বাড়িতেই করার কথা ছিল, তবে আমার একটা প্রবলেম হয়ে যাওয়ায় আমি আর বাড়িতে করতে পারিনি। আর বৃষ্টিও হচ্ছে দেখে বাড়িতে, সেই কারণে মামনি মন্দিরেই চলে এসেছে। আর মামনি বারবারই বলছিল যখন তোর করার ইচ্ছা ছিল তখন যখন তুই করতেই পারছিস না তাহলে আমি মন্দিরেই দিয়ে আসি। আর এনার পুজো করার নাম নিলে না একবার পুজোটা দিয়ে দিতে হয়, না হলে হয়তো কোনো কিছু হবে। তো সবাই আর কি যা বলে। তবে আমার এইবারটা অনেক পুজো করার শখ ছিল, আমি রাজস্থান থেকেই বারবার বলছিলাম আমি গেলেই বড় ঠাকুরের পুজো দেব। তবে ভগবান হয়তো চায়নি, তাই আমার হাতে আর পুজোটা দিতে পারলাম না। তো তারপর আমাদের ওই গুমার খালটা দেখলেন তো, কি প্রচণ্ড জল হয়েছে। আসলে বৃষ্টি হচ্ছে তো তাই খাল ভরে গেছে। তো ওইখান থেকে বাড়ি ফেরার পথে একটু পার্লারে চলে আসি, কিছু কথা বলতে হবে। তো কাল একটু পার্লারে কাজ আছে, তো সেটাই কথা বলতে এসেছিলাম। এসে দেখি এই সবুজ চুড়িগুলো এনেছে। তো আমার হাতে তো সবুজ চুড়ি পরেছিলাম, তবে সেগুলো ভাঙতে ভাঙতে না আর দুটো আছে। তো তাই মামনি বলল নে আবার 12টা পরে নে, এক হাতে 6টা অন্য হাতে 6টা।
তো আমিও তাই পড়ে নিলাম। তবে জানেন তো, আমি আগে কখনো শ্রাবণ মাসের সোমবারগুলো করিনি, এমনি নর্মালি সোমবার করতাম, তবে এগুলো আমি জানতাম না আগে। তো এই বছরটাই আমি প্রথম করলাম, আর সবুজ চুড়িও প্রথম পরলাম, আর সবুজ শাড়িও কিন্তু পরেছি। তো এখন পার্লারে একটু কথা বলে তারপর বাড়িতে যাব। তো এই যে বাড়িও চলে এসেছি, আর এই যে পাঞ্জাবিটা মনে আছে আমার মা কিনে দিয়েছিল, তো সেই পাঞ্জাবিটা বের করলাম, আর আমার জন্য নিয়ে এসেছি এই সেটটা। হ্যাঁ, এত ভারী সোনার জিনিস তো কখনোই হয়তো বানাতে পারবো না, তবে কিনে তো পরতে পারি, মানে কসমেটিক্সের। তো এটাই কিনে নিয়ে এসেছি, আর ওই গোলটা দেখেই আমার বেশি পছন্দ হয়েছে, তাই কালকের জন্য এনেছি। আর এই যে এই দুটো কোমরের বাঁধার এই দুটো নিয়ে এসেছি, নাম জানি না। তো তারপর আমি রান্না বান্নাও সেরে নিই, আর এখন দেখুন মামনি চলে এসেছে পুজো দিয়ে বড় ঠাকুরের। তো এখন সবাই প্রসাদ খাচ্ছিল, তো লাস্টে আমি আর মামনি প্রসাদটা নিলাম। আর এই প্রসাদ খেতে না আমি আগে ভালোবাসতাম না, তবে এখন আমার সবথেকে বেশি ভালো লাগে এই প্রসাদ খেতে। তো আগে একটু কেমন কেমন লাগতো, যাই হোক এইবার আমার হাত থেকে বড় ঠাকুর পুজো নেয়নি, তবে আমি পরের বার কিন্তু পুজো দেবই দেব। মানে অনেকটা কষ্ট পেয়েছি এবার পুজোটা দিতে না পেরে, আসলে অনেক আশা করে এসেছিলাম। বলতে পারেন এবার কলকাতায় যাওয়ার আমার মেন উদ্দেশ্য ছিল বড় ঠাকুরের পুজো দেব, তবে উদ্দেশ্যটা সফল হলো না। তবে কালকের উদ্দেশ্যটা দেখি কেমন কি হয়, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন এবার প্রসাদটা খেয়ে নিই, সবার তো খাওয়া হয়েই গেছে। তবে চলুন আজকের মতো ভিডিওটা এই অবধি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন।